গণতন্ত্র রক্ষা ও বাংলা বাঁচানোর লড়াইতে আগামী দিনে যাতে নাম কাটানো না যায় তার জন্য সুপ্রিম কোর্টে যাব। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার স্বরূপনগর বিধানসভা তেঁতুলিয়া হাই স্কুল মাঠে প্রথম সভা, দ্বিতীয় সভা বসিরহাট উত্তর বিধানসভার ব্রহ্মানন্দ বিদ্যাভবন স্কুল মাঠে। সাপকে বিশ্বাস করবেন কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। এসআইআর এর নাম করে 90 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দু এবং 30 লক্ষ মুসলমান। বিজেপি যদি হিন্দু প্রেমী হয় তাহলে ওই 60 লক্ষ নাম বাদ গেল কেন? আমার এলাকায় 40,000 মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে অধিকাংশই হিন্দু, কিন্তু তাতেও আমি জিতব। পশ্চিমবঙ্গে কি আসামের মতো ডিটেনশন ক্যাম্প বানাতে চাইছেন? আপনারা ভালো করে শুনে রাখুন, আমি থাকতে এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প হতে দেব না, দেব না। নির্বাচন কমিশনকে দিয়ে এবং বিজেপি যত এজেন্সি আছে সর্বশক্তি দিয়ে পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ আমার পক্ষে আছে। ওরা যখন সর্বশক্তি দিয়েও পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা ব্যর্থ বলে মনে করছে, তখন ওরা নতুন কৌশল শুরু করেছে ইভিএম মেশিনে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কেউ এলাকা ছাড়বেন না, ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন, আধার কার্ডের লাইন, এসআইআর এর লাইন। নিজের গণতন্ত্র বাঁচাবার জন্য একদিন দরকার হলে মা ভাই বোনদের একটু অপেক্ষা করতে হবে। পুরনো মেশিন খারাপ করলে অনেক জায়গায় খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়, তার কারণ ওটাকে চিপ ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্ট কেউ ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে, প্রত্যেকটা পার্টি সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপে আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। আমি এদের বিশ্বাস করি না। এদের কোনো নিরপেক্ষতা নেই, কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, কোনো ভয় নেই। বাইরের লোক আসতে শুরু করেছে, নজর রাখুন। বর্ডার এরিয়াতে নজর রাখবেন। কালকে আসামে শুনেছি ভোট হয়েছে, উত্তরপ্রদেশ থেকে 50,000 লোক ট্রেনে পড়ে গেছে, গিয়ে ভোট দিয়েছে। মানুষের ভোটে আসামে যুক্ত না বিজেপি, তাই বাইরের লোক নিয়ে এসে ভোট দিয়েছে। বাংলাতেও আমি শুনেছি সবাইকে চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা লড়ে নেবে। আমরা কারো প্রতি নির্ভরশীল নই, আমরা নিজেদের প্রতি নির্ভরশীল। আমরা মিষ্টি হাফ করেছি কেন না, তো বসিরহাটের টাকি মাখা সন্দেশ খুব বিখ্যাত। বনগাঁর যেমন মাখা সন্দেশ খুব বিখ্যাত, বসিরহাটের মিষ্টিও খুব বিখ্যাত। আর একটা বিখ্যাত বলুন তো, বসিরহাটে হচ্ছে যখন দুর্গাপুজোর বিসর্জন হয়, ইছামতি নদীর ধারে অনেক মানুষ আসেন, অনেক ফরেনার্সরাও আসেন সেই বিসর্জনে দেখতে এবং সাক্ষী হতে। এই বসিরহাটে যেমন হিন্দুও আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছেন, তপশিলীও আছেন, বৌদ্ধও আছেন, আদিবাসীও আছেন। এই বসিরহাট কেন্দ্রের মধ্যে পড়ে লোকনাথ ধাম, চাকলা এবং কচুয়া। আমি কয়েক কোটি টাকা দিয়ে করে দিয়েছি। মনে রাখবেন, টোটালটাই করে দেওয়া হয়েছে। কারণ লোকনাথ ঠাকুর বলুন, অনুকূল ঠাকুর বলুন, অনুকূল ঠাকুরের ওখানে সাহায্য করেছি, ইস্কন মন্দির করতে সাহায্য করেছি। যেমন সংখ্যালঘুদের হজ হাউস হয়েছে, পিলগ্রিমেজ হয়েছে, সংখ্যালঘু আপনাদের আলিয়া ইউনিভার্সিটি হয়েছে, অনেক হস্টেল হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, তেমনি হিন্দুদের অনেক বিদ্যালয় হয়েছে, অনেক উচ্চ বিদ্যালয় হয়েছে, অনেক ইউনিভার্সিটি হয়েছে, অনেক মাল্টি সুপার হসপিটাল হয়েছে 43টা, মেডিকেল কলেজ হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব হয়েছে। কারোর জন্য কিছু বাকি নেই। এখানে কন্যাশ্রীও চলে, যুবশ্রীও চলে,
যুব সাথীও চলে, লক্ষ্মীর ভাণ্ডারও চলে, সংখ্যালঘুদের ঐক্যশ্রী স্কলারশিপ চলে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের শিক্ষাশ্রী চলে, জেনারেল কাস্টের জন্য কন্যাশ্রীও চলে, ওবিসিদের জন্য মেধাশ্রীও চলে, তাছাড়াও অনেক কিছু চলে। মিড ডে মিল থেকে শুরু করে বিনা পয়সায় জুতো জামা কাপড় দেওয়া থেকে শুরু করে সব কিছুই হয়। বিনা পয়সায় সাইকেল পায় আমাদের ছেলেমেয়েরা। ক্লাস 9-এ উঠলে এবং ক্লাস 11-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোনও পায়। আগের বারে